আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতাবিন্দুরা, আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ পড়ি হাজির করার আমল নিয়ে উপস্থিত হয়েছি। আজকের পড়িটি অত্যন্ত একটি শক্তিশালী, অত্যন্ত একটি কার্যকারী পড়ি। আপনারা বিভিন্ন সময় আমার সঙ্গে যোগাযোগ করেন, ফোন করেন, করে বলেন যে আমি হিন্দু সম্প্রদায়ের, সেরকম একটি আমল দেন যাতে আমরা সহজে করতে পারি। তো আজকের আমলটি হিন্দু যারা আছে তারা করতে পারবে তো অবশ্যই, পাশাপাশি যে কোনো ধর্মের মানুষ এই আমলটি করতে পারবে ইনশাআল্লাহ। আপনারা নিশ্চয়ই জানেন যে আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে পরীক্ষা করে আমলগুলো তুলে ধরার, যাতে আপনারা আমার আমলগুলো করে যদি বৃথা যায়, যদি সফল না হন, তাহলে আপনাদের মনে কষ্ট পান, সময় চলে যায়। আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করতে চাই না, এটা আমার বরাবরই ইচ্ছা। এবং দেখেন, মানুষের জীবনে টাকাই তো সব না, একদিন এই দুনিয়া ছেড়ে সবাইকেই চলে যেতে হবে। তো কেন আপনাকে মিথ্যা বলে হয়রানি করব, এটি আমার উদ্দেশ্য নয়। তো সবসময় আমি চেষ্টা করি পরীক্ষা করে আমলগুলো তুলে ধরার, এই জন্যই ভিডিও ছাড়তে দেরি হয়। আমি অন্যের মতো পারি না প্রতিদিন 4টা 3টা 2টা করে ভিডিও আপলোড করতে। আমি অন্যের মতো পারি না একদিন পর পর 4টা 5টা করে ভিডিও আপলোড করতে, কিংবা একটা করে ভিডিও আপলোড করতে, এটি পারি না। আসলে আমলের কোনো ভান্ডার নেই যে আমি প্রতিদিন একটা করে আমল নেব আর একটা করে আমল ছাড়ব, এটা পারা যায় না, তাহলে এটা আসলে সম্ভব নয়। যারা এমনটা করে থাকে তারা শুধুমাত্র ইউটিউবার, তাই যত বেশি ভিডিও আপলোড করবে তাদের তত ইনকাম হবে, এটা আপনাকে বুঝে নিতে হবে। যারা প্রকৃত তান্ত্রিক, প্রকৃত কবিরাজ, যারা প্রকৃত সেবক, তারা আসলে এরকম কখনোই হতে পারে না। এটি আমি দিয়ে বলছি না, আমার মতো আরও বেশ কিছু মানুষ আছে ইউটিউবের জগতে যারা প্রকৃত অর্থে তান্ত্রিক, প্রকৃত অর্থে কবিরাজ, যারা প্রকৃত অর্থে সেবক। তো তাদেরকে আপনারা ফলো করুন, ফলো করলে আপনারা অবশ্যই উপকৃত হবেন ইনশাল্লাহ। তো যাই হোক, আজকের আমলটি আমি পরীক্ষা করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এটি সঠিক একটি আমল, এটি হিন্দু শাস্ত্রের আমল, তবে খুবই কার্যকারী একটি আমল। এই আমলের মাধ্যমে আপনারা খুব সহজেই তাদেরকে হাজির করতে পারবেন এবং এটা আপনার জন্য অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ। আমলটি করার জন্য আপনাকে যে মন্ত্রটি আমি পড়ে শোনাবো একটু পরে, এই মন্ত্রটি আপনাকে 1113 বার পড়তে হবে। 1113 বার জপ করতে হবে নিশি রাত্রে, একা থেকে, অবশ্যই একা থেকে এই আমলটি আপনাকে করতে হবে। বন্ধ ঘরে আপনি করতে পারেন, খোলা আকাশের নিচে করতে পারেন, গাছের নিচে করতে পারেন, ছাদে করতে পারেন, যে কোনো জায়গায় আপনি নিরিবিলি, নিস্তব্ধ, একা থেকে অন্ধকারে আপনাকে এই আমলটি করতে হবে। এটার জন্য আপনাকে কোনো কিছু সংগ্রহ করার কোনো কিছু প্রয়োজন নেই, আপনাকে কোনো কিছু সংগ্রহ করতে হবে না। শুধু আপনি নীরব নিস্তব্ধ জায়গায় একা থেকে আপনাকে এই আমলটি 1113 বার আপনাকে জপ করতে হবে। আপনার সব কিছু যদি ঠিকঠাক থাকে, অনেকেরই রুহানি কমে যায়, বিভিন্ন ভুল আমল করার কারণে রুহানি কমে যেতে পারে, বিভিন্ন কারণে কমে। এগুলো বলতে গেলে তো ভিডিও অনেক বড় হয়ে যায়, আসলে এগুলো তো বলতে পারি না আমি। অনেক কারণে মানুষের রুহানি কমে যায়, অনেক কারণে মানুষের বিভিন্ন রকম সমস্যা থাকে, আর সেটার কারণে সঠিক আমলগুলো করলেও আপনারা ফল পান না। তাই সবসময় রুহানি বানানোর জন্য আল্লাহর কালাম এবং পরহেজগার থাকার চেষ্টা করুন, এবং থেকে রুহানি বাড়িয়ে নিন, বিভিন্ন আমল করুন, করে রুহানি বাড়ানোর পরে আমলগুলো যদি আপনারা করতে পারেন, আপনারা সহজেই এটি হয়ে যাবে ইনশাআল্লাহ। একান্ত যারা করতেই পারেন না, যাদের সেই পরিস্থিতি নেই, তারা নিঃসন্দেহে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সহজেই, খুব দ্রুত সময়ের মধ্যে আমার এখান থেকে আপনাদের কাছে পাঠানোর জন্য আমি চেষ্টা করব ইনশাআল্লাহ, সুপরামর্শ দেওয়ার জন্য। যারা করতে পারবেন না তারা আমার সঙ্গে যোগাযোগ করুন, ফোন করে, অবশ্যই দিনের বেলা ফোন করে কথা বলুন, ফোন করে যোগাযোগ করুন। আমি চেষ্টা করব খুব সহজে আপনার কাছে পাঠানোর জন্য ইনশাআল্লাহ। যাই হোক, আর কথা বাড়াই না। আজকের আমলটি করার জন্য যে মন্ত্রটি আপনাকে জপ করতে হবে, এই মন্ত্রটি আমি আস্তে করে আপনাকে পড়ে শোনাবো। যদিও মন্ত্রটি আমার মুখস্থ এখন দ্রুত পড়তে গেলে আপনারা বুঝতে পারবেন না, তাই আমি আস্তে আস্তে পড়ে শোনাই, সেটা আপনার জন্য ভালো হবে। এখন মন্ত্রটি পড়ছি। ওম হ্রিং হাজির হইল পড়ি, মক্কা পীর শশী পীর হয় একা। লাগ আমার সিঁদুর পরাই, কভুনা লঙ্গে পড়ি ঘুরবে। কাম সিঁদুর পরাই পরীর সঙ্গে, আমার হাতের সিঁদুর পরা কামাখ্যা মায়ের মন্ত্রধারা। আদম এর বাক্য যথাই, জিন্দা পীর ডাকে তোরে। আয় চলে আয়, নাশিস লাগে তবে লাগে কালির দোহাই। এই মন্ত্রটি
আপনাকে 1113 বার জপ করতে হবে। ভালো করে শুনে নেন, 1113 বার চোখ বন্ধ রেখে এটি পড়বেন। পড়ার পর আপনি চোখ খুললে তাকে দেখতে পারবেন নিঃসন্দেহে। আপনি তাদের সাথে কথা বলুন, ভালো নেক ইচ্ছা নিয়ে আপনার এই আমলটি করতে হবে, নেক ইচ্ছা নিয়ে। যেহেতু এটি কালীর দোহাই, যারা হিন্দু সম্প্রদায়ের অভিজ্ঞ আছেন, দেখেন কালী কিন্তু অনেক শক্তিশালী একটি আসলে জিনিস। তো তাদের দোহাই দিয়ে আপনি তাকে হাজির করছেন, সে আপনাকে আপনার হয়ে সে আপনার কাছে পাঠাবে কালী। তো অবশ্যই নেক ইচ্ছা নিয়ে, সৎ ইচ্ছা নিয়ে এই আমলগুলো করার চেষ্টা করুন, আপনারা অবশ্যই উপকৃত হবেন ইনশাল্লাহ। আমি আছি, আমার জন্য দোয়া করবেন। এই পৃথিবীতে যতদিন বেঁচে আছি আপনাদের সেবক হয়ে আমি বাঁচতে চাই, আপনাদের অভিশাপ নেব না। দুনিয়াতে অভিশাপ জিনিসটা খুব খারাপ জিনিস, তাই কারো ক্ষতি করে, কারো 2 টাকা বাটপারি করে খেয়ে, কারো 2 পয়সার আসলে 2 মিনিট সময়, মূল্যবান সময় আমি মিথ্যা বলে অপচয় করে আমি কারো অভিশাপ নিতে চাই না, আপনাদের দোয়া নিতে চাই। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন। যাদের প্রয়োজন মনে করেন তারা আমার সঙ্গে যোগাযোগ করে পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।